আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এক বিশাল এক নিয়ামত। আমরা কোলাহলযুক্ত যেই নগর বা শহরে থাকি, সেইখান থেকে একটু প্রকৃতির মাঝে গেলে অত্যন্ত বেশি শান্তি বা একটু অন্যরকম আনন্দ আমাদের সকলের মনে বিরাজ করে। তাই যানজটযুক্ত নগরীকে পিছনে ফেলে একটু স্বস্তির খোঁজে আমরা গিয়েছিলাম হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলায় পাইকপাড়া ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান, যেটি হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান, যার দুই পাশে অবস্থিত ৯টি চা বাগান। পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জ চা বাগানের মধ্যখানে অবস্থিত স্থানটি হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। চলুন আমরা দেখতে দেখতে বিস্তারিত শুনতে থাকি। হবিগঞ্জ জেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। 1974 খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধন আইনের বলে 243 হেক্টর এলাকা নিয়ে 2005 সালে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে 7টি পাহাড় বা ছড়া রয়েছে, যেই থেকে এই উদ্যানটির নাম করা হয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। সাতছড়ি জাতীয় উদ্যানের আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথের দূরত্ব 130 কিলোমিটার। উদ্যানের কাছাকাছি প্রায় 9টি চা বাগান আছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত। উদ্যানের অভ্যন্তরে টিপরা পাড়ায় একটি পাহাড়ি উপজাতির 24টি পরিবার বসবাস করে। এই ক্রান্তীয় ও মিশ্র চিরহরিত পাহাড়ি বনভূমি ভারতীয় উপমহাদেশের এবং ইন্দো চীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় 200-এরও বেশি গাছপালা। এর মধ্যে কিছু কিছু বৃক্ষ রয়েছে যেগুলো শতবর্ষী। এর মধ্যে উল্লেখযোগ্য গাছপালার মধ্যে রয়েছে শাল গাছ, সেগুন গাছ, আগর গাছ, গর্জন গাছ, চাপালিশ গাছ, পাম গাছ, মেহগনি গাছ, কৃষ্ণচূড়া ফুল গাছ, ডুমুর ফল গাছ, জাম গাছ, জামরুল গাছ, সিধা জারুল গাছ, আওয়াল গাছ, মালে গাছ, আকাশমণি গাছ, বাঁশ, বেত গাছ ইত্যাদি বিশেষ নাম করা যায়। এই উদ্যানে 197 প্রজাতির জীবজন্তু রয়েছে। এর মধ্যে 24 প্রজাতির স্তন্যপায়ী, 18 প্রজাতির সরীসৃপ, 6 প্রজাতির উভচর, আরও আছে প্রায় 150 থেকে 200 প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয় আশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক, চশমাপরা হনুমান, মুখপুরা হনুমান, পাতি শিয়াল, উল্টুলেজি বানর, লাল বানর, মেসোবাগ, চিতা বিড়াল, বন বিড়াল, মায়া হরিণ, এশীয় কালো ভাল্লুক, রিসেন্টলি এটি আবার দেখা গিয়েছে কালো ভাল্লুক, তারপর রামকুত্ত, বুনো শুকর, হলুদ গলা মার্টিন, কাকড়াবুক বেজি, এশীয় বুরুষ, লেজি সরজারু ইত্যাদি। সরীসৃপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। পাখির মধ্যে রয়েছে কাউধনেশ, যেটি বিপন্নপ্রায়ী একটি পাখি, লাল বনমূরক, লাল মাথা কুচকুচি, কাঠঠুকরা, পাতি ময়না, ভীমরাত, ধলা কুমড়া, শ্যামলা, জুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া সহ অসংখ্য নাম জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঝি পোকা তার মধ্যে অন্যতম। শকুন বাংলাদেশের একটি বিপন্নপ্রায় প্রাণী। এই শকুনের নিরাপদ এলাকা এক তফসিল অনুসারে সাতছড়ি জাতীয় উদ্যান শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত। বাংলাদেশে যে কয়টি জাতীয় উদ্যান রয়েছে, যেমন খাদিমনগর জাতীয় উদ্যান যেটি সিলেটে অবস্থিত, শিবপুরী নারগাজুন জাতীয় উদ্যান এটি নেপালের, এছাড়া গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের লাওয়াসাও জাতীয় উদ্যান, এগুলোর মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় একটি জাতীয় উদ্যান হচ্ছে এই সাতছড়ি জাতীয় উদ্যান। আমরা যে সময় জাতীয় উদ্যানটিতে গিয়েছিলাম সেটি ছিল বিকালের সময় এবং প্রায় মেঘলা মেঘলা একটা দিন। আমি এবং আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, আমি এবং হাবিব, আমরা দুজন গিয়েছিলাম সেই জাতীয় উদ্যানে। এই অংশটি হচ্ছে পরিত্যক্ত একটি অংশ
এবং যেটি জঙ্গলের একবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বানর। অবশ্য বিকালে যাওয়ার কারণে এই প্রাণীগুলোকে আমরা দেখতে সক্ষম হয়েছি। যদি আমরা দুপুরে বা সকালে যেতাম তাহলে হয়তো বা এই প্রাণীগুলোকে দেখা সম্ভব হতো না। আপনি আপনার পরিবার এবং আপনজনদেরকে নিয়ে যদি এখানে আসতে চান তবে এখানে আসতে পারেন, কারণ এখানে আশেপাশেই রয়েছে বিভিন্ন হোটেল, মোটেল সহ বিভিন্ন রিসোর্ট। থাকা খাওয়ার অত্যন্ত সুন্দর সুবিধা সহ এই অঞ্চলটি। এক কথায় আপনি যান্ত্রিক পরিবেশ থেকে একটু শান্তির খোঁজে এই স্থানে নিঃসন্দেহে আসতে পারেন নিজের পরিবার নিয়ে। এখানে নিঃস্বর্গ নামক একটি এনজিও বন বিভাগের পাশাপাশি তাদের নিঃস্বর্গ সহায়তা প্রকল্পের অধীনে জাতীয় উদ্যানের দায়িত্ব পালন করে। নিঃস্বর্গের তত্ত্বাবধানে বন সংরক্ষণ ছাড়াও বনে ইকো পার্ক ট্যুর পরিচালিত হয়। এছাড়া নিঃস্বর্গ প্রকল্পের অধীনে বিভিন্ন শৌখিন দ্রব্যাদি বিক্রয় হয়ে থাকে। সাতচল্লিশ জাতীয় উদ্যানের এনজিও প্রকল্পের সহায়তা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ডরমিটরি আছে, যেখানে মাত্র 125 টাকায় রাতে থাকার ব্যবস্থা রয়েছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।